আইসি তোলা লাগানো এবং আইসি চেঞ্জ করে ফোন সারাটা, এটা মোবাইল সার্ভিসিংয়ের মধ্যে আমি মনে করি যে 5%-এর মধ্যে পড়ে। আসল স্কিল আপনার হচ্ছে পাওয়ার সাপ্লাই মেনটেন্স এবং আপনার ডায়াগ্রাম মেনটেন্স এবং হচ্ছে আপনার মিটারের যথাযথ ধারণা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। আজকে যারা বিগিনার নতুন কাজ করছেন তাদের জন্য ছোট্ট একটি ভিডিও। আমরা অ্যাডভান্স লেভেলের অধিকাংশ কাজ দেখিয়ে থাকি, তবে কিছু বেসিক, কিছু নতুনদের জন্য কিছু ভিডিও আমরা মাঝে মধ্যে নিয়ে আসার চেষ্টা করি, যাতে করে নতুনরা কাজে একটু সহযোগিতা পায়। বন্ধুরা, এই মুহূর্তে আমার কাছে একটি মাদারবোর্ড আছে। এটা হচ্ছে ট্যাব মাদারবোর্ড এবং এটা হচ্ছে লিনোভো ট্যাব 3। তো এই ফোনটা আমাদের সাধারণত চার্জ রিজার্ভমেন্ট হচ্ছে না। তো চার্জ রিজার্ভমেন্টের জন্য যে প্রবলেমগুলো সাধারণত থেকে থাকে সে বিষয়গুলো আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব এবং এই চেকিং পদ্ধতিটা আমরা কিভাবে দেখতে পারি সে বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করব। প্রথমে আমাদেরকে ওয়েজগুলোকে যাচাই বাছাই করতে হবে। আমাদের মিটারে ডিসি ভোল্ট আমরা নিয়ে রাখছি আর এখানে একটা চার্জার ইন করেছি। চার্জার ইন করার পরে আমরা দেখব যে এখান থেকে আমাদের ভোল্টেজটা কতটুকু ইনপুট হয় এবং কতটুকু আউটপুট হয়, এবং চার্জিং আইসি দেখার কিছু সিস্টেম আছে, সে বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। আমরা মাইক্রোস্কোপে একটু ফলো করি। আমরা মাইক্রোস্কোপে ফলো করে দেখতে পাচ্ছেন যে আমাদের মাইক্রোস্কোপে দেখাচ্ছি এখানে আমাদের চার্জার, সাধারণত চার্জার ওই পার থেকে আমাদের এখানে চার্জিং পোর্ট রয়েছে। চার্জিং পোর্টে আমাদের কতটুকু ভোল্টেজ আছে সেটা দেখানোর জন্য আমরা প্রথমে ট্রেসিং করব। এখানে দেখুন ভিবাসে আমাদের 5.2 ভোল্টেজ কাউন্ট করছে। এবার আসি ভিবাসটা কোথায় গেল। ভিবাসটা চলে আসলো সরাসরি এপারে, আর সেটা হচ্ছে আমাদের ভিবাসের টেস্ট পয়েন্ট। তো আমরা এখানে টেস্ট পয়েন্ট দেখতে পাচ্ছি টিভিতে 5.2 ভোল্টেজ। এবার আসবো এখান থেকে সরাসরি কোথায় যাচ্ছে আমাদের। এখান থেকে ভিবাস থেকে এখানে আমাদের একটা ভ্যারিস্টার আছে, যেটা দিয়ে আমাদের সাধারণত ওভার ভোল্টেজের জন্য এটা একটা সুরক্ষা কবচ হিসেবে কাজ করছে। তারপরে দুইটা ফিল্টারিং ক্যাপাসিটার, তারপরে এখানে আমরা 0 ওহমসের একটা রেজিস্টার পাচ্ছি, যেটা আমাদের ফিউজের সমন্বয়ে কাজ করছে। এবং এখানে দেখুন আমরা প্রত্যেকটাতেই আমরা 5.2 ভোল্টেজ পাচ্ছি। 5.2 এখানে আরও একটা ফিল্টারিং ক্যাপাসিটার আছে, এটা 5.2, এবং এখানে এসে আরও একটি ক্যাপাসিটার পাচ্ছি, এটা 5.2। একই হয়েছে অনেকগুলো সিকিউরিটি আমরা এখানে পাচ্ছি। এরপরে দেখুন এখানে একটা আইসির বেজ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আইসিটা নেই। তা আসলে এখানে আইসি ছিল না, খুলে ফেলেছে অন্য কোনো টেকনিশিয়ান। এই বিষয়টা নিয়ে আমরা যখন কনফিউজ থাকবো সে বিষয়টা আমরা দেখার জন্য চেষ্টা করবো। এখানে একটা ভোল্টেজ রেগুলেটর আছে, যেখানে আমাদের এখানে দুইটা লেগ আছে, গ্রাউন্ড আর এই সাইড পজিটিভ। এখন দেখুন যে এখানে আমরা ইনপুটে চার্জিংয়ের এখানে যে আইসিটা আছে, আইসির আমরা একটা বিজিএতে বা বলে আমরা 5.2 পাচ্ছি, এবং অপোজিট সাইডে আমরা যে বলটা আছে সেখানেও আমরা 5.2 ভোল্টেজ পাচ্ছি। তার মানে এখানে উইদাউট আইসিতে লাইনটাকে জাম্পিং করা আছে, এবং এখানে আমাদের ভোল্টেজ রেগুলেটর থেকে ভোল্টেজটাকে সরাসরিভাবে সেফটি দিয়ে তারপরে নিয়ে চলে আসা হচ্ছে চার্জিং আইসিতে। এখন চার্জিং আইসি আমরা কিভাবে বুঝি, এখানে দেখুন চার্জিং আইসিতে ইনপুট থাকবে ভিভাসের ইনপুটটা সরাসরি আমরা এখানে পাবো। দেখুন ভিভাস ইনপুট এটা 5.2। আমরা ভিভাসের ইনপুটটা আমরা এখানে ফিল্টারিং ক্যাপাসিটার পাবো 5.2। বন্ধুরা, এখানে আমরা কিছু ভোল্টেজ পাচ্ছি, দেখতে পাচ্ছেন 3.2, যেটা হচ্ছে আমাদের ইনাবেলের জন্য কাজ করছে। এবং আমরা আউটপুটে এখানে ভোল্টেজের জন্য এখানে দেখুন একটা ফিল্টারিং ক্যাপাসিটার 2.5, এবং এখান থেকে দুইটা ফিল্টারিং হয়ে চলে আসছে সরাসরি এখানে ভিভ্যাট, এবং ভিভ্যাটে আমাদের 2.5 ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমাদের ভিভ্যাটের সরাসরি কানেক্টরে। এখন আসি আমাদের এখানে যে ভোল্টেজটা আসছে সেটা হচ্ছে 2.5, যেটা আমাদের 4 পয়েন্টের কাছাকাছি ভোল্টেজ থাকার কথা। এখন আমাদের এটা ফেক চার্জিং ইস্যু এখনই বলা যাবে না, কারণ হচ্ছে যে এই যে ব্যাটারির সঙ্গে আমাদের ব্যাটারি কানেক্টরে আইডি লাইন রয়েছে এবং বিএসআই আছে। তো আইডি লাইন অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে যখন আমাদের ভোল্টেজটা এখান থেকে আউটপুট না হবে যথাযথ, তখনই আমরা ফেক চার্জিং হিসেবে এটাকে ধরতে পারবো।
কিছু কিছু ফোন আছে যেগুলো আইডি অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত আমাদের সিপিইউ থেকে ইনাবেল করে না হাই ভোল্টেজটাকে বা যথাযথ ভোল্টেজটাকে, যার কারণে আমাদের ফোনে চার্জ রিজার্ভমেন্ট হয় না এবং ভোল্টেজ লো থাকে। তো আমরা এখানে ব্যাটারি কানেক্ট করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা ব্যাটারি কানেক্ট করে ফেলেছি। ব্যাটারি কানেক্ট করার পরে আমাদের এখানে কতটুকু ভোল্টেজ আছে সে বিষয়টি দেখার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ব্যাটারিটা কানেক্ট করে ফেলেছি। এখন আসি যে আমাদের আউটপুট যে আমাদের ওএসটা ছিল বা ভিভ্যাট অথবা আউটপুটের ফিল্টার ক্যাপাসিটার, সেখানে কত ভোল্টেজ দেখতে পাচ্ছি। দেখুন আমাদের 3.6 ভোল্টেজ। এই 3.6 ভোল্টেজটা কার, এটা আমাদেরকে দেখতে হবে। এখন আমরা ব্যাটারিটা খুলি। ব্যাটারিটা খোলার পরে আমরা এখানে দেখব যে আমাদের ব্যাটারিতে কত ভোল্টেজ আছে। দেখুন 3.6 ভোল্টেজ। তার মানে আমাদের এখানে যে ভোল্টেজটা দেখাচ্ছিল সেটা হচ্ছে ব্যাটারির ভোল্টেজ। এখন যদি আমরা ভোল্টেজটা কিছুটা পরিবর্তিত পেতাম, সেটা হতে পারে 3.8, 3.7 অথবা 3.9, তাহলে সেটাকে আমরা অবশ্যই ধরে নিতাম যে আমাদের চার্জিং আইসি থেকে আউটপুট হচ্ছে। যেহেতু আমরা চার্জার লাগানোর পরে আমরা এখানে 2.5 ভোল্টেজ পাই এবং আমাদের ব্যাটারি লাগানোর পরে এই ভোল্টেজটা 3.6 দেখায়, অতএব 2.5 ভোল্টেজ ছিল চার্জিং আইসির আর 3.6 ভোল্টেজ ছিল আমাদের ব্যাটারির। কিন্তু মাঝামাঝি কোনো একটা রিডিং যদি আমরা পেয়ে যেতাম তাহলে বুঝতে পারতাম যে আউটপুটটা আমাদের যথাযথ আছে। মনে রাখতে হবে যে চার্জিং আইসি যখন বিজিএ হয় তখন পিএম সেকশনের সাথে সম্পৃক্ততা থাকে এবং ব্যাটারি যখন কম্প্যাটেবল থাকে এবং আইসি ঠিক থেকে থাকে তখন এখান থেকে ব্যাটারি কানেকশন হওয়ার পরে যথাযথ ভোল্টেজটাকে সে পাস করতে পারে। যেহেতু আমাদের এখানে ব্যাটারি 3.6 ভোল্টেজ ছিল এবং মনে রাখতে হবে আইডি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে সর্বোচ্চ ভোল্টেজটা এওএসে দেখাবে। যেহেতু সর্বোচ্চ ভোল্টেজ ছিল ব্যাটারির 3.6, যার কারণে সেটা দেখাচ্ছিল। যদি আমাদের সর্বোচ্চ ভোল্টেজ চার্জিং আইসি থেকে আউটপুট থাকতো তাহলে সেটাই দেখাতো, আর সেক্ষেত্রে ব্যাটারির ভোল্টেজটা হাইড হয়ে যেত। তো বন্ধুরা, এভাবে আমাদের চার্জিং সেকশনগুলোকে আমরা ট্রেসিং করতে পারি এবং মিটার যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাকুরেট না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভালো টেকনিশিয়ান হতে পারবেন না। এবং আরও একটি অ্যাডভাইস দিই, আইসি তোলা, লাগানো এবং আইসি চেঞ্জ করে ফোন সারাটা, এটা মোবাইল সার্ভিসিংয়ের মধ্যে আমি মনে করি যে 5%-এর মধ্যে পড়ে। আসল স্কিল আপনার হচ্ছে পাওয়ার সাপ্লাই মেনটেন্স এবং আপনার ডায়াগ্রাম মেনটেন্স এবং হচ্ছে আপনার মিটারের যথাযথ ধারণা। এগুলোর মধ্যেই আমাদের ম্যাক্সিমাম জ্ঞানগুলো বাড়ানোর চেষ্টা করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য, গ্লোবাল নলেজের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।